নমস্কার বন্ধুরা, সুতপাস কিচেনে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। গরমকালে লিচু খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। আবার কেক খেতেও ছোট বড় সবাই খুব ভালোবাসে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম লিচু দিয়ে একটি কেকের রেসিপি। রেসিপিটাকে আরও সহজ করার জন্য আমি 4 কাপের মাপেই ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ব্যবহার করব। কেকটি বানানোর জন্যে সবার আগে 10-12টা লিচু মিক্সারে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে লিচুর জুস বের করে নিতে হবে। আমি এখানে ভিডিওটা করতে ভুলে গেছি, তাই মুখেই বলে দিলাম। এটি বানানোর জন্যে প্রথমেই আমরা একটা পাত্রে 2 কাপ চিনি গুঁড়ো ও 1 কাপ সাদা তেল নিয়ে ভালো করে মেশাতে থাকবো, যাতে চিনিটা সম্পূর্ণরূপে ওই তেলের মধ্যে মিশে যায়। চিনিটি মিশে গেলে এর মধ্যে আমরা 2টো ডিম ভেঙে দিয়ে দেব এবং আবারও ভালো করে মেশাতে থাকবো। ডিমটি ভালো করে মেশানো হয়ে গেলে অন্য একটি পাত্রে আমরা 2 কাপ ময়দা, 2 চা চামচ বেকিং পাউডার ও 1/2 চা চামচ বেকিং সোডা নিয়ে সেটাকে ভালো করে চেলে নিয়ে আস্তে আস্তে ওই ডিমের মিশ্রণের মধ্যে ওই ময়দাটি দিয়ে ভালো করে মেশাতে থাকবো। এখানে আমরা কেকটা বানাতে কোনো দুধের ব্যবহার করব না। এখানে আমরা দুধের বদলে যে লিচুর জুসটা বানিয়ে রেখেছিলাম সেই লিচুর জুসটা দিয়ে ময়দাটাকে আস্তে আস্তে ভালো করে ওই ডিমের মিশ্রণের মধ্যে মেশাতে হবে। কাটক্রিজ মেথডে ময়দাটাকে ভালো করে ওই ডিমের মিশ্রণের মধ্যে মিশিয়ে নেব। ব্যাটারটি যখন রেডি হয়ে যাবে তখন আমরা তাতে মিশিয়ে দেবো 1 চামচ লিচু এক্সট্র্যাক্ট। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে লিচি এক্সট্র্যাক্ট ছিল বলে আমি সেটাই ব্যবহার করেছি। এরপর পুরো মিশ্রণটাকে আমি দুভাগে ভাগ করেছি। একটাকে নর্মাল সাদাই রেখেছি এবং আরেকটাতে আমি মিশিয়েছি 1 চামচ ফুড কালার। আপনাদের কাছে ফুড কালার না থাকলে আপনারা নাও মেশাতে পারেন। সাদা কেকের মিশ্রণটাতে আমরা এই সময় কিশমিশ ও টুটি ফুটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে কাজু, আমন্ডস যে ড্রাই ফ্রুটসে থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। আমার কাছে কাজু ছিল না, তাই আমি টুটি ফুটি ও কিশমিশ ব্যবহার করেছি। আবারও একটু পাত্রে শুকনো ময়দা নিয়ে তার মধ্যে অল্প একটু টুটি ফুটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইবার একটি পাত্রে ভালো করে হোয়াইট অয়েল ব্রাশ করে তাতে ভালো করে ময়দা মাখিয়ে পুরোটাকে কভার করে তার মধ্যে কেকের যে মিশ্রণটি ছিল সেটা আমরা ঢেলে দেব। যতক্ষণ আমরা কেকের ব্যাটারটির মধ্যে ড্রাই ফ্রুটসগুলো মেশাচ্ছি ততক্ষণে আমরা গ্যাস ওভেনে একটি কড়ার মধ্যে নুন ছড়িয়ে কড়াটাকে আগে থেকে প্রিহিট হতে দেব। কেকের ব্যাটারটি কেক বানানোর বাটিতে ঢেলে দিয়ে ওপর থেকে টুটি ফুটি ছড়িয়ে দিয়ে আমরা সেই কেকের ব্যাটারটিকে গ্যাস ওভেনে বসিয়ে দেব 35 থেকে 40 মিনিটের জন্যে এবং ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব। তো 35 থেকে 40 মিনিট পর একটা টুথপিক দিয়ে আমরা কেকটাকে চেক করে নেব যে কেকটা হয়েছে কিনা। যদি টুথপিকটার গায়ে কোনো ব্যাটার লেগে না থাকে তার মানে আপনার কেকটি রেডি হয়ে গেছে। কেকটা কাটতে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন যে কেকটা এতটাই নরম হয়েছে যে কেকটাকে কেটে বের করা যাচ্ছে না। আজ আমি আপনাদের দেখালাম কী করে মাইক্রোওভেন ছাড়াই গ্যাসে এই নরম তুলতুলে কেক বানানো যায়। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আবারও আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।